বক্তব্য রাখার জন্য নিয়ে আসা হয়েছে, আরেকবার হাততালি হয়ে যাক। এরপর আমি মঞ্চে আমাদের কোচিংয়ের স্যার শ্রী কৌশিক পোদ্দার মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য ডেকে নেব। নমস্কার। প্রথমেই জানাতে হয় শিক্ষক দিবসের ইতিহাস। সর্বোপরি শ্রী রাধাকৃষ্ণন তার জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটি পালন করি। 1888 খ্রিস্টাব্দে 5ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। পিতা বিজয় স্বামী এবং মাতা সত্যাম্বার ঘরে। পরবর্তী সময় 1954 খ্রিস্টাব্দে তিনি ভারত রত্ন সম্মানে সম্মানিত হন এবং তিনি উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি পদেও পরবর্তী সময়ে উন্নীত হয়েছিলেন। তার ছাত্রছাত্রীর এক সময় তার জন্মদিন পালন করতে চাওয়ায় তিনি বলেছিলেন তার এই দিন জন্মদিনটি 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে উদযাপন করতে, এবং সেই দিনটির পর থেকে আমরা প্রতি বছর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকি। মূল বক্তব্যে এবার আসি। একটু আগে নেহা সাউ এবং সুব্রতর বক্তব্যে শুনলাম শিক্ষকরা এই, শিক্ষকরা ওই, শিক্ষকরা সেই। শিক্ষকরা মানুষ। একজন সুতোর যেমন একটি কাঠকে তার শ্রম, তার নিষ্ঠা, তার জ্ঞান সমস্ত ঢেলে একটি সুন্দর নকশায় পরিণত করে, সেই অল্প দামি বা সামান্যতম দামি কাঠটি অসামান্য হয়ে যায়, সবার আকর্ষণের কারণ হয়ে যায়। অনেকটা সেই রকমই একজন শিক্ষক সাধারণ বা অতি সাধারণ ছাত্রছাত্রীকে তার শিক্ষা, আন্তরিকতা, তার নৈপুণ্য দিয়ে অসাধারণ ছাত্রছাত্রী পরিণত করতে পারে। কিন্তু সবার আগে প্রয়োজন ছাত্রছাত্রীর নিষ্ঠা, ছাত্রছাত্রীর ডেডিকেশন, ছাত্রছাত্রীর শিক্ষক বা শিক্ষিকার উপর বিশ্বাস। আধুনিককালে এই ব্যাপারগুলো ছাত্রছাত্রীদের মধ্যে অনেকটাই ঘাটতি পাওয়া যাচ্ছে। ছাত্রছাত্রীরা রঙিন দুনিয়ায়, অবাস্তব দুনিয়ায় বিচরণ করতে অধিক ভালোবাসে, যার ফলে অধিকাংশ ছাত্রছাত্রীদেরই হাতে অসফলতা আসছে। কিন্তু অসফলতা আসার জন্য যে কেবলমাত্র শিক্ষক বা শিক্ষিকারা দায়ী তা নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা সমস্ত চেষ্টা করার পরও তার ফল শূন্য আসে, কারণ তাদের এই নিষ্ঠার যার উপর হয় যেটি বন্ধরা কাঠের মতো। বন্ধরা কাঠে যেমন ভালো আসবাব বা ভালো নকশা তৈরি করা যায় না, তো সেরকম যে ছাত্রছাত্রীর মধ্যে ডেডিকেশন নেই, নিষ্ঠা নেই, চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা নেই এবং শিক্ষকের উপর বিশ্বাস নেই, তাদের কতটুকু কি করা যায় সেটা প্রশ্নের বিষয়। যাই হোক, আজ শিক্ষক দিবস সন্ধ্যায় আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের উপর আশা রাখবো যে তারা এই নিষ্ঠা, এই চ্যালেঞ্জ ইত্যাদি ইত্যাদি নেওয়ার যোগ্য হয়ে উঠবে এবং আগামী দিনে জীবনে সফল হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুন্দর বক্তব্য রাখার জন্য স্যারের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। পরবর্তীতে আমি মঞ্চে ডেকে নেব আমাদের কোচিংয়ে একজন খুদে ছাত্রকে, দেবাদাসকে কবিতা বলার জন্য। নমস্কার। নমস্কার, আমি দেবাদাস। শিক্ষক দিবস উপলক্ষে একটি কবিতা বলে আপনাদের শোনাবো। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল ছানা কুকুর ছানা দাও, সোচা তুমি তোমার সাথে আরি আমার চাও।